সুধার দেওয়া উপহার দেখে সবথেকে বেশি খুশি হলো ঠাম্মি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাত হতেই সবাই মিলে সুধার হাতে হাতে কাজ করতে শুরু করে। রেশমি, ডলি, তারপরে রয়েছে সমুদ্র, এর মধ্যেই উজ্জ্বল জ্যোৎস্নাকে টানতে শুরু করে আর বলে, চলো না, নিচে সবাই মিলে অনেক মজা করছে, আমরাও একটু মজা করি। জ্যোৎস্না তখন বলে, আমি কোথাও যাব না। আরে আমার হাত ছাড়ো তো। উজ্জ্বল বলে, আরে এসোই না। এরপর গিয়ে দেখে সুধা ঠাম্মির জন্মদিনের জন্য ঘরটা খুব সুন্দর করে সাজাবে বলে ঠিক করেছে। এর মধ্যেই চলে এসেছে তেজের মা আর কাকিমা। তেজের মা এসে বলে, সুধা, এসব কি হচ্ছে গো? সুধা বলে, মা, কাল তো ঠাম্মির জন্মদিন, তাই আমি আজকে তাড়াতাড়ি করে ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দেব। আর এটা শোনার পরেই তেজের মেজমা বলে, সুধা, সত্যি তোমার গুণ আছে, তোমার এই সমস্ত বিবেক বিবেচনা অনেক অনেক ভালো। আমাদের তো কোনো জ্ঞানই নেই, কি করব বলো তো? আমাদের দিয়ে কি কোনো কাজ হবে? তখনই সুধা বলে, কে বলেছে তোমাদেরকে দিয়ে কোনো কাজ হবে না? এসো মেজো কাকি, তুমি এই নারকেলটা কুড়িয়ে ফেলো, আর এই যে মা, তুমি এই পোস্তটা বেটে ফেলো। এরপর সবাই মিলে চারিদিকে কাজ করতে শুরু করে দিয়েছে। অনেকটা রাত হয়ে গেছে, এখনো সুধা ঘুমাতে আসেনি। আর এটা ভেবেই তেজ ভাবে, কি করছে উনি আবার? নিশ্চয়ই কোনো গন্ডগোল করছে, আমাকে গিয়ে দেখতে হবে তো কি শুরু করেছে। অন্যদিকে দেখা যায় ঝিনুক কথা বলতে থাকে তার দাদার সাথে আর বলে, দাদা, তুই আমাকে সাহায্য করবি তো? দাদা তখন বলে, হ্যাঁ করব, নিশ্চয়ই করব। সুধার ভালোর জন্য যেটা করতে হয় আমি তোর সাথে সেটাই করব, তুই এত ভাবিস না তো। ঝিনুক তখন বলে, তাহলে চল শুরু করে দিই। এরপরে ঝিনুক বলে, ভালো লাগে না জানিস তো দাদা, চারিদিকে সবাই কত হই হুল্লোড় মজা করে, আর আমাদের বাড়িতে সেসব কিছুই হয় না, ভাবতেই কেমন যেন একটু লাগে। তখনই ঝিনুকের দাদা বলে, এই আমরাও তো কিছু করতে পারি রে। এর মধ্যেই দোয়েল তখন বলে, কি আর করবি, আমাদের জীবনটা তো থেমেই গেছে। এই তো বাড়ি থেকে কলেজ যাই, কলেজ থেকে বাড়িতে আসি, ব্যাস শেষ হয়ে গেল চ্যাপ্টার। যদি বড়লোক হতাম না, অনেক ভালো হতো। ঝিনুক তখন বলে, কেন, বড়লোকরা কি করে? দোয়েল তখন বলে, তুই জানিস না, বড়লোকরা পার্টি করে, বড়লোকরা এত সুন্দর করে পার্টি ব্যবস্থা করে, দেখলে চোখ জুড়িয়ে যাবে। ঝিনুক তখন বলে, এই আমরা বাড়িতে পার্টি করতে পারি না? দাদাভাই বলে, কেন পারি না, কিন্তু পার্টি কি করে করে সেটাই তো জানি না, করব কি করে? ঝিনুক বলে, আরে হবে হবে, চিন্তা করছিস কেন, দোয়েল দি আমাদের শিখিয়ে দেবে। কি দোয়েল দি, তুই শিখিয়ে দিবি না? দোয়েল তখন বলে, হ্যাঁ সেখানে তো যেতেই পারে, ঠিক আছে, আমি আজকে তোদেরকে পার্টি করা শেখাবো, আমি সমস্ত জিনিসপত্র আনানোর ব্যবস্থা করছি। আর ঝিনুক তখন বলে, তাহলে আমি কেয়াদি আর বিজিতাকেও ডেকে নেব। তখনই সবাই বলে, তাহলে তো খুবই ভালো। এর মধ্যেই সবাই মিলে অনুষ্ঠান শুরু করবে বলে ঠিক করে। আর ঝিনুক তখন ফোন করছে সমুদ্রকে আর বলে, আপনি আমার দিদিকে বলে দিন এদিকে সমস্ত ব্যবস্থা শুরু হয়ে গেছে। সমুদ্র তার বৌদিকে বলে, বৌদি, ওইদিকে তোমার বোন সমস্ত কাজ শুরু করে দিয়েছে, তুমি ফোন টেদের খবর পেয়ে যাবে। এদিকে রাত হতেই তো তেজ চলে এসেছে আর বলে, কি ব্যাপার, কি করছেন এখানে? সুধা তখন তেজকে বলে, চুপ চুপ, আস্তে কথা বলুন, ঠাম্মি জেনে গেলে সারপ্রাইজ পার্টিটা আর সারপ্রাইজ থাকবে না। তেজ তখন বলে, এখন তো সবাইকেই দেখছি নিজের দলে টেনে নিয়েছেন, তাহলে আর আমি বাদ যাই কেন? আর এটা শোনার পর তো সুধা আরো বেশি খুশি হয়ে যায়। সবাই মিলে হাতে হাতে কাজ করতে থাকে ঠাম্মির জন্মদিনে সবটা সাজাবে বলে। আর অন্যদিকে দোয়েল তো রীতিমতো ড্রিঙ্ক করবে বলে ড্রিঙ্ক নিয়ে এসেছে। আর তখন দাদাভাই বলে, এই ঝিনুক, ওইসব কি করছে রে? ঝিনুক তখন বলে, আরে বাবা, দোয়েল দি আমাদেরকে লুকিয়ে এসব রোজই করে, আজকে না হয় আমাদের চোখের সামনে করছে, দাঁড়া, যা করছে করতে দে, ওর মুখ থেকে সত্যি কথা বলানোর জন্য একটু অন্যরকম তো আমাদের হতেই হবে, না হলে কিছুই হবে না। তার মধ্যেই ঝিনুক সবাইকে অফার করতে থাকে আর বলে, নাও নাও তোমরা খাও। দোয়েল তখন বলে, দেখো এই রকম ভাবে খেতে হয়। এরপর ঝিনুক তো বুঝতে পারে দোয়েলের পুরো নেশা হয়ে গেছে। তখনই দোয়েলের ফোনটা নিয়ে সাইডে চলে যায় আর দেখতে পারে ফোনটার সাথে অনবরত চ্যাট করে চলেছে দোয়েল। আর বুঝতে পারে এটাও যে ফোনটে দোয়েলকে কবজা করার চেষ্টা করছে। অন্যদিকে সুধাকে ফোন করছে ঝিনুক আর বলে, দিদি, আমি দোয়েলদির ফোনটা হাতে পেয়ে গেছি, ফোনটার সাথে অনবরত যোগাযোগ রেখে চলেছে,
তোর ব্যাপারেও ফোনটে অনেক খোঁজখবর নেয়। তুই এক কাজ কর, ফোনটের নাম্বারটা নিয়ে নে। তখনই সুধা বলে, আমি ফোনটের নাম্বার নিয়ে কি করব? তার থেকে বরং আমি তোকে যেটা বলছি তুই সেটা ভালো করে মন দিয়ে শোন। তুই কিছু মেসেজ ফোনটাকে পাঠা, যেটা আমি বলে দিচ্ছি। আর যেমনটা সুধা বলে ঠিক তেমনটাই টাইপিং করতে থাকে ঝিনুক। এরপর বলে, দিদি আরে ফোনটে তো রিপ্লাইও করেছে। সুধা বলে, তাই কি লিখেছে? ও অ্যাড্রেসটা কিছু বলেছে? ঝিনুক তখন বলে, হ্যাঁ, পুরনো বিস্কুট কারখানাটা যেখানে রয়েছে সেখানেই ওরা ঘাপটি মেরে রয়েছে। সুধা বলে, ঠিক আছে, তুই যে আমাকে কত বড় সাহায্য করলি ঝিনুক, তুই নিজেও জানিস না। ঝিনুক তখন বলে, দূর, এটা আবার কি সাহায্য করলাম? তুই অনবরত যেভাবে আমাদেরকে সাহায্য করে চলেছিস তার কাছে তো এটা কিছুই না। সুধা বলে, আমি কাল ফোনটাকে ধরে ঠাম্মির সামনে নিয়ে আসবই। এর মধ্যেই তেজ এসে বলে, কার সাথে কথা বলছিলেন? সুধা বলে, আমি ঝিনুকের সাথে কথা বলছিলাম। ঠাম্মিকে কথা দিয়েছি যেভাবেই হোক আপনার ওপর যারা হামলা করেছে তাদেরকে আমি সামনে নিয়ে আসব, তাই ফোনটাকে ধরার জন্য মতলব করছিলাম। তখন তেজ বলে, সেটা তো বুঝলাম, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, এই যে ফোনটাকে যদি আপনি সামনে নিয়ে আসেন তাহলে তো ও ঠাম্মির সামনে সমস্ত সত্যিটা বলে দেবে, তখন কি হবে? সুধা বলে, আপনি চিন্তা করবেন না, ঠাম্মির যাতে অসম্মান না হয় আমি সেরকম কোনো কাজ করবই না। অসম্মান হলে আমারও তো অসম্মান হবে, তাই না? আমি কেনই বা ঠাম্মিকে কথা শোনাবো? আমি ঠাম্মির যত্ন করব, ভালোবাসবো, এই পরিবারটাকে যেমন ভালোবাসি। অন্যদিকে দোয়েলের তো পুরো নেশা হয়ে গেছে। দোয়েল তো ভুলভাল বকতে থাকে। আর বিজিৎ তখন বলে, সত্যি দোয়েলটার কি অবস্থা, হ্যাঁ, এসব ড্রিঙ্ক করে ভুলভাল বকে চলেছে। ঝিনুক তখন বলে, আমাদের কাজ হাসিল হয়ে গেছে, এ সমস্ত বলে আর কোনো লাভ নেই। আর অন্যদিকে সুধা তেজকে বলে, কাল সকাল হতেই ঠাম্মি এমন একটা সারপ্রাইজ পেতে চলেছে যে সারপ্রাইজটা দেখে ঠাম্মি অনেক খুশি হবে। তেজ তখন বলে, যদি এরকমটা করতে পারেন তাহলে তো অনেক ভালোই হবে, কিন্তু আমি বারবার করে একটা কথা বলছি, আমি যতক্ষণ না আসছি ততক্ষণ কিন্তু আপনি কোনো স্টেপ নেবেন না। কাল আমারও কিছু স্টেপ নেওয়ার বাকি আছে। সুধা বলে, যা করবার আমাদের ঝটপট করে করতে হবে। ওই ফোনটা আপনার ওপর হামলা করেছিল, তাই না? ওই ফোনটের এমন অবস্থা করব যে ও ভাবতেই পারছে না ওর জন্য কি অপেক্ষা করে রয়েছে। এর পরের দিন সকাল হয়ে গেছে। ঠাম্মি সকালবেলা উঠতেই চারিদিকে এত সারপ্রাইজ দেখে তো পুরো অবাক হয়ে যায়। সুধা তখন বলে, নাও এবার তাহলে সবাই শুরু করো। এরপরেই চিরকুট তো কৃষ্ণ সেজেছে আর সবাই অনেক মজা করতে থাকে। সুধাকে দেখে তখন ঠাম্মি বলে, বড়নাথ বউ, জন্মদিনে এইটা আমার কাছে সব থেকে বেস্ট উপহার লেগেছে, আমি কিন্তু খুবই খুশি হয়েছি। সুধা বলে, ঠাম্মি এখনো তো অনেক কিছু বাকি আছে, মেন যে সারপ্রাইজের কথা আমি বলেছিলাম সেটা কিন্তু এখনো বাকি রয়ে গেছে, এবার সেই সারপ্রাইজ আনার অপেক্ষা। তখন তো ঠাম্মি ভাবে কোন কাজটা করেছে আবার সুধা, কিন্তু সুধা যে ফোনটাকে নিয়ে এসেছে সেটা এখনো বিশ্বাস করতে পারছে না ঠাম্মি।